সাম্রাজ্য। এখন স্যার আমি এখন আমাদের একটা স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে স্বামীজি প্রি কোচিং সেন্টার, সেখানে আমি কর্মরত একজন প্রাইভেট টিউটর, সাথে আরো কিছু বাড়িতে মানে শিক্ষকের কাজ সাথে যুক্ত। ওখানে ফ্রি কোচিং সেন্টার মানে ওখানে কি শিক্ষকতা করে রেমুনারেশন কিছু পাওয়া যায়? হ্যাঁ, আমাদেরকে আমরা পাই শিক্ষক হিসাবে, কিন্তু যে সমস্ত বাচ্চা শিক্ষার্থীরা পড়াশোনা করে তাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক নেওয়া হয় না। কোন জায়গায় ওটা? সাম্রাজ্য। আপনার সাবজেক্ট কি? স্যার আমার সাবজেক্ট ভূগোল। আচ্ছা, আমরা বজ্রপাত প্রথমে আলোর ঝলকানি দেখতে পাই, পরে শব্দটা শুনতে পাই, কেন? কারণ স্যার আলোর গতিবেগ শব্দের গতিবেগের থেকে বেশি, সে কারণের জন্য আলোর ঝলকানিটা সর্বপ্রথম আমরা দেখতে পাই, তারপর শব্দটা শুনতে পাই। আচ্ছা, বজ্রপাত ঘটার কারণ ভূগোল রিলেটেড। বজ্রপাত ঘটার প্রধান কারণ হলো মেঘে মেঘে ঘর্ষণ। মেঘে মেঘে ঘর্ষণজনিত কারণের জন্য বজ্রপাত সংঘটিত হয়ে থাকে। এসআইআর পুরো কথাটা কি? স্যার এসআইআর পুরো কথাটি হলো স্পেশাল ইনসেনটিভ রিভিশন। সেটা কি? এসআইআর হলো যে সমস্ত ব্যক্তি মারা গেছে তাদের যাতে পুনরায় ভোটার তালিকায় নাম না থাকে সেগুলো। শুধু যারা মারা গেছে না, যারা মারা গেছে বা যারা মারা গেছে বা ভারতীয় নন এমন কোনো ব্যক্তি ভারতবর্ষে এসে বসবাস করছে। আর বিএলও বিএলএ দুটো ফুল ফর্ম বলুন। স্যার এই মুহূর্তে আমার জানা বিএলও বিএলএ জানা নেই এখন ওটা নেই। মনে হচ্ছে। আচ্ছা, এই যে এসআইআর বলছেন, ওই যে যারা মরে গেছে আপনার এই কাজটা করাচ্ছে কে? নির্বাচন কমিশনার করেছে। নির্বাচন কমিশনার করাচ্ছে। এনআরসিটা কি? এনআরসি যে সমস্ত মানে নাগরিকত্ব দেওয়ার একটা আইন বলা যেতে পারে, সেটা এনআরসি। খোদা রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। কতটা কাজ লাইনটা শোনা আছে? শোনা আছে। কাজ তাহলে তো অবশ্যই মনে করছে। কে বলেছে? স্যার সম্ভবত সুকান্ত ভট্টাচার্য। সম্ভবত কোনো জায়গার কোনো জায়গা নেই। সুকান্ত ভট্টাচার্যের কবিতার বৈশিষ্ট্যটা কি ধরনের কবিতা লেখেন? উনি বাস্তববাদী, সময় উপযোগী। কি কবি বলা হয় সুকান্তকে? মনে নেই। ওর যে কোনো একটা কাব্যগ্রন্থ বাস্তববাদী কবি। বাস্তববাদী তাহলে অবাস্তববাদী কবির একটা নাম। বাস্তববাদী কবি বললাম যে কবিতাগুলো বাস্তব তো সবই অবাস্তব নিয়ে কি এক গল্প জগৎ। আচ্ছা, একটা রবীন্দ্রনাথের লেখা শিশুদের উপযোগী একটা বই, শিশুদের উপযোগী একটা যে কোনো বই না, সহজ পাঠ কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের তো রচনা। রবীন্দ্রনাথ ঠাকুরের। তাহলে ছবিগুলো কে এঁকেছে? নন্দলাল বসু। নন্দলাল বসু কে ছিলেন? নন্দলাল বসু ছিলেন একজন বিখ্যাত চিত্রকর ছিলেন। আর বর্ণপরিচয়টা কার লেখা? বর্ণপরিচয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের রচনা। বিদ্যাসাগর কি তার পদবী? না স্যার, বিদ্যাসাগর উনি হচ্ছে উপাধিটা পেয়েছিলেন সংস্কৃত কলেজ থেকে বিদ্যায় অগাধ পাণ্ডিত্যের জন্য। হ্যাঁ, আমি তো ওইটা জানতে চাইছি না। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঈশ্বরচন্দ্র
বন্দ্যোপাধ্যায়। বন্দ্যোপাধ্যায়, গণপরিচয় বন্দ্যোপাধ্যায় শর্মা 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 আছে। আচ্ছা, আচ্ছা, একটা কথা উচ্চারণ করলে যে চিত্রকর, চিত্রকর আর চিত্রশিল্পীর মধ্যে কি তফাৎ? চিত্রশিল্পী আর চিত্রকর জানা নেই। গ্রিন হাউস গ্যাস কোন গ্যাস? গ্রিন হাউস গ্যাস যে সমস্ত গ্যাসগুলি বায়ুমণ্ডলে উষ্ণতা বৃদ্ধি করে, সাধারণত যেমন কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সিএফসি, কার্বন নাইট্রোজেন ডাইঅক্সাইড ইত্যাদি। সিএফসি ফুল ফর্ম। স্যার সিএফসি পুরো কথা হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্রিন হাউস গ্যাস। আচ্ছা, তাহলে গ্রিন হাউস এফেক্টটা কি? গ্রিন হাউস এফেক্ট হলো স্যার, অ্যাকচুয়ালি গ্রিন হাউস বলতে যেটা বোঝানো হয়, শীত প্রধান দেশে বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করার জন্য কাঁচের ঘর তৈরি করা হয়। তাতে সূর্যরশ্মি ক্ষুদ্র তরঙ্গরূপে প্রবেশ করলেও বৃহত্তর তরঙ্গরূপে ফিরে যেতে পারে না। আর বায়ুমণ্ডলে যে সমস্ত ক্ষতিকারক গ্যাস, যেমন বললাম কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এরা বায়ুমণ্ডলে একটা আস্তরণের সৃষ্টি করে। সেই আস্তরণ ভেদ করে সূর্যরশ্মি ভূপৃষ্ঠে আসে, কিন্তু তা প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যেতে পারে না। তার ফলে দিনের পর দিন ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি পায়। ঠিক আছে, যেমন ধন্যবাদ স্যার। তৃতীয় শ্রেণীর একটা বিষয় পড়ানো, তৃতীয় শ্রেণী ঠিক আছে। কি সাবজেক্ট পড়াবেন? তৃতীয় শ্রেণীর অঙ্ক। তৃতীয় শ্রেণীর অঙ্ক, বেশ খুব ভালো পড়াবেন। নতুন কতজন তফাৎ আছে বললেন? নতুন লিস্ট হয়নি, তাই 1500। দু জায়গায় শুভ বিকেল, শুভ বিকেল ছাত্রছাত্রীরা। তোমরা সব ভালো আছো তো? ভালো আছো? আমিও খুব ভালো আছি। আচ্ছা, আমরা কোন শ্রেণীতে পড়ি বলো তো? আমাদের শ্রেণী হলো তৃতীয়, তাই তো? হ্যাঁ। আজকের তারিখটা কত? উমা তুমি বলো, আজকে তারিখ কত? আজকের তারিখ হচ্ছে 18 তারিখ স্যার। 18 তারিখ নয়, আজকের তারিখটা 19 তারিখ। 19/12/2025। আর এখন আমাদের কোন বিষয়ের উপর ক্লাস হচ্ছে বলো তো? আমাদের এখন বিষয়বস্তু হলো গণিত। বিষয় আমার গণিত, তাই তো? আচ্ছা, ঠিক আছে, আমার গণিত। আজকের পাঠটা আমরা পড়াশোনার সাথে সাথে জেনে নিব যে আজকে আমাদের পাঠ কি। মানে আলোচনা থেকে তোমরা প্রত্যেকেই বুঝতে পেরে যাবে যে আজকে আমাদের আলোচনার পাঠটা কি। আচ্ছা সুজয়, তুমি এখানে উঠে এসো। দেখো আমার হাতে, দেখো একটা, তোমার কাছ থেকে তুমি 6 জনের কাছ থেকে 6টা পেন সংগ্রহ করে আমার কাছে উঠে এসো। দেখো সুজয়, দেখ প্রত্যেকে দেখো ভালো করে। সুজয় 6টা পেন নিয়ে আমার কাছে এসে উপস্থিত হয়েছে। কটা পেন আছে বলো তো? 6টা। তাহলে আমি দেখো পেনগুলো এখানে আমি এঁকে দিচ্ছি, প্রত্যেকে দেখতে পাও। এই একটা কলম, হ্যাঁ ঠিক আছে, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা। ছবি আমি খুব একটা ভালো আঁকতে পারি না, কিন্তু এগুলো দেখো এক একটা কলম, যেটা সুজয় নিয়ে উঠে এসেছে বা সুজয়কে দিয়েছে। আমি দেখাতে পারবো যদি কোনো ছাত্রছাত্রী আমাদের থাকে, আমি এখানে বোর্ডে এঁকে প্রেজেন্ট করার চেষ্টা করছি। 6টা পেন। এবার সুজয় তোমাকে করতে হবে কি, এই পেন গুলোকে তুমি কতজনের মধ্যে ভাগ করে দিতে পারবে, এটাই হচ্ছে তোমার কাজ। তুমি এই 6টা পেনকে ধরো, কজনের মধ্যে ভাগ করে দিতে পারবে বলো, আমি যতজনের মধ্যে ভাগ করে দিতে পারবে আমি সেই সংখ্যাগুলো লিখে রাখবো। এই 6টা পেনকে তুমি কি করতে পারবে, প্রত্যেককে দেখো একটা করে তুমি দিতে পারবে। মানে একটা করে যদি পেন তুমি প্রত্যেককে দাও, কজনের মধ্যে দিতে পারবে? 6 জনের মধ্যে তুমি পেনটা দিতে পারবে। মানে প্রত্যেককে একটা করে দিলে একটা করে আমরা ভাগ করতে পারবো 6কে, মানে আমরা এক এক করে 6 জনের মধ্যে ভাগ করে দিতে পারবো। আবার দেখো, যদি এই 6টা পেনকে 2 জনের মধ্যে তোমাকে ভাগ করতে বলি, তুমি কি পারবে? হ্যাঁ পারবো স্যার। দুটোর মধ্যে কি কি ভাগ করতে পারছো দেখো, প্রত্যেককে তুমি তখন 2 জনকে তুমি কটা করে পেন দিবে? 3টে করে পেন দিবে।
তাহলে দুজনের মধ্যে ভাগ করে দিতে পারবে। আবার দেখো যদি আমি একে বলি যে তিনজনের মধ্যে ভাগ করে দিতে হবে এই 6টা পেনকে, তুমি তিনজনের মধ্যে ভাগ করে দিতে পারবে। তিনজনের মধ্যেও দেখো ভাগ করতে পারা যাবে। তিনজনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কটা করে পাবে, দেখো 2টো করে পেন পাবে। এবার যদি বলি যে কে 4 দিয়ে ভাগ করতে হবে, 4 দিয়ে 4 জনের মধ্যে 6টা পেনকে ভাগ করে দিতে হবে, তখন কি ভাগ করা যাবে? দেখো তো 4 জনকে যদি দেওয়া হয়, 1 জন 2 জন 3 জন 4 জন, প্রত্যেককে ধরো একটা করে পেন দেওয়া হলো, আর বাকি কটা থেকে যাবে 2টো পেন। এই 2টো পেন কাউকে দেওয়া যাবে না, যাকে দিবে তার আগে বেশি পড়ে যাবে। তাহলে দেখো 4 জনের মধ্যে কিন্তু ভাগ করা 6 কে গেল না, মানে 6 এই 6টা পেনকে 4 জনের মধ্যে ভাগ করা গেল না। এবার চলো দেখি 5 জনের মধ্যে ভাগ করা যায় কিনা। স্যার একজনের মধ্যে একজনের মধ্যে স্যার ভাগ করা যাবে যদি একজনকেই 6টা পেন দিয়ে দেওয়া হয়। আপনার আজকের পাঠটা কি? আজকের পাঠ- ভগ্নাংশ না ভাগ? আজকে স্যার পাঠ হলো গুণনীয়কের ধারণা। গুণনীয়কের কখন ধারণা। করবে? আচ্ছা আচ্ছা। এটা কখন শেষে- বলা হবে? হ্যাঁ। এরপরে হ্যাঁ, আর পাঠদান চলছে এখন তো, উপস্থাপন চলছে নাকি এটা? হ্যাঁ। তাহলে পাঠ ঘোষণাটা কখন হবে? স্যার ঘোষণাটা তখনই করবো যে দেখো যে ঠিক 6টা আছে। পেনকে আমরা একজনের মধ্যে ভাগ করে দিতে পারছি, 2 জনের মধ্যে ভাগ করে দিতে পারছি, 3 জনের মধ্যে ভাগ করতে পারছি। সময়টা কত তো সময় চার পাবেন? মিনিট বা 5 মিনিট। ওখানে 4-5 মিনিট চার বেশি মিনিট। সময় পাবেন। তার মধ্যে ঢুকে যেতে হবে। 2 লাইন বলেই আজকের পাঠ বুঝতে পারবে এমন কথা। হ্যাঁ হ্যাঁ, এমন ভাবে ওইটাকে ready 4 করতে মিনিট হবে। থেকে 5 মিনিট 4-5 মিনিটের বেশি দেবে না। এখানেও 5 মিনিট, ওখানেও 5 মিনিট, 10 মিনিটের বেশি। চ্যাপ্টারটা ভালো টেনে এনেছো, ঠিক আছে। হুম। ঠিক আছে 5 মিনিট। আচ্ছা বলছি ওই